নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দুর্দান্ত একটি আপডেটস প্রকাশিত হয়েছে। আজ থেকে চাইল্ড প্রোটেকশন ইউনিটে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীরা প্রত্যেকে আবেদনটি করতে পারবে। তুমি ছেলে হোক কিংবা মেয়ে, সকল প্রার্থী 18 থেকে 40 প্রত্যেকটি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। এখানে একসঙ্গে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। সমাজকর্মী, যাকে সোশ্যাল ওয়ার্কার বলা হয়, এছাড়া আউটরিচ ওয়ার্কার, এছাড়াও বিভিন্ন পদ রয়েছে। চাইল্ড প্রোটেকশন ইউনিটে আজ থেকে নতুন করে নিয়োগ শুরু হয়ে গেছে, যেখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাকে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাইটি কমপ্লিট করতে হবে। আর এখানে 21/2/2025 থেকে আবেদনটি শুরু হয়েছে। 14/3/2025 পর্যন্ত আবেদনটি চলবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে তুমি অনলাইনের মাধ্যমে নিজেও আবেদনটি করে দিতে পারবে। তার আগে তোমাদের জেনে নিতে হবে কিভাবে আবেদন করবে, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা আর নিয়োগটি কোথায় করা হচ্ছে, সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে, জেলার শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে। নতুন করে আজ থেকে আবারও কর্মী নিয়োগ করা হচ্ছে। অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ 20/2/2025। খুব রিসেন্ট আপডেট, কিন্তু গতকাল নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে। এখানে প্রার্থীদের একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, যেমন লিগাল কাম প্রবেশন অফিসার, যাকে এলইপিও বলা হয়, আউটরিচ ওয়ার্কার, প্রোটেকশন অফিসার, তারপর সোশ্যাল ওয়ার্কার, সমাজকর্মী, এরকম কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি পদের জন্যই তোমাদের আবেদন করতে পারো। কিছু কিছু পদের জন্য তো প্লেন 12 পাশেই নিয়োগ করে নেওয়া হচ্ছে, আর কোনো যোগ্যতা চাওয়া হয়নি। প্রার্থীদের দেখো, প্রত্যেকটির জন্য তো বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা জেনে নিতে হবে। আমি বলে দিচ্ছি, এখানে সম্পূর্ণ অনলাইনে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য লিঙ্ক বেরিয়ে গেছে, অনস্ক্রিনে লিঙ্ক দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অনলাইনে সাবমিশন করতে হবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফটো, সিগনেচার, আর কী কী ডকুমেন্টস লাগবে দেওয়া রয়েছে এখানে, সব কিছু নিয়ে বসে 21/2/2025 থেকে 14/3/2025 মধ্যে তোমাকে আবেদনটি অনলাইনে কমপ্লিট করে দিতে হবে। প্রার্থীদের কিন্তু আপার এজ লিমিটের আবার রিল্যাক্সেশনও দেওয়া রয়েছে। তো চলো, এক এক করে আমি প্রত্যেকটি পদের জন্য দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমেই যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো আউটরিচ ওয়ার্কার, ORW। এখানে কিন্তু এই আউটরিচ ওয়ার্কার পদে সবাই আবেদন করতে পাবে। দেখো, এখানে 18 থেকে 35 বছর বয়সের মধ্যে হতে হবে। আর 1/1/2025 অনুযায়ী অবশ্যই হিসাবটি করে নেবে যেন 35 বছর বয়সের মধ্যে হয়। 12 পাস, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশেই এই আউটরিচ ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে অথবা ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তবেই আবেদন করতে পারবে। প্রতি মাসের শুরুতে বেতন রয়েছে 12,000 টাকা করে পার মান্থ। এখানে তোমার যোগ্যতা কি থাকতে হবে? দেখো, উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে। তুমি যদি ভালো কমিউনিকেশন স্কিল তোমার মধ্যে থেকে থাকে আর সেই নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থেকে থাকে, কাজ করতে পারো তুমি, তবেই আবেদনটি করে দিতে পারো। আর কিচ্ছু চাওয়া হয়নি প্রার্থীদের, এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করে দিলেই হবে। আবেদন কিভাবে করবে তা আমি বলে দিচ্ছি। তো দুর্দান্ত একটি পদ রয়েছে কিন্তু, আউটরিচ ওয়ার্কার, 12,000 পার মান্থ দিচ্ছে, আর শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। তারপর যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো সোশ্যাল ওয়ার্কার পদে 2 জন প্রার্থী নিয়োগ করা হবে। এখানে নট মোর দেন 40 ইয়ার্স, 40 বছরের ওপরে যেন না হয়। মিনিমাম বয়স নিয়ে বলা নেই, কিন্তু ম্যাক্সিমাম বলা হচ্ছে 40 বছরের ওপরে যেন না হয়। 1/1/2025 অনুযায়ী হিসাব করে 40 বছর বয়সের মধ্যে হলেই তুমি আবেদন করতে পারবে। এখানে প্রার্থীদের আবার 18,536 টাকা পার মান্থ দেওয়া হচ্ছে। দেখো, এখানে তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে গ্র্যাজুয়েট, BA পাশ করা থাকতে হবে এই সমস্ত সাবজেক্টের যে কোনো একটি নিয়ে, যেমন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা সোশ্যাল সায়েন্স, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এই সমস্ত সাবজেক্টে BA পাশ করা থাকলে তুমি আবেদন করতে পাবে। তারপর আদার কোয়ালিফিকেশন কি থাকতে হবে? দেখো, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার ক্যান্ডিডেট, তোমার সেই দক্ষতা থাকতে হবে, কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, আর কাজ সম্পর্কে জানা থাকতে হবে সোশ্যাল ওয়ার্কার, তবেই তুমি আবেদন করতে পারবে। আর এখানে বেতন রয়েছে 18,536 টাকা পার মান্থ।
তারপর দেখো এরকম কিন্তু আরও দুটো পদ রয়েছে যেখানে তোমরা সবাই আবেদন করে দিতে পারো নির্দিষ্ট যোগ্যতা থাকলে। প্রোটেকশন অফিসার নিয়োগ করা হচ্ছে, 27,804 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হচ্ছে। প্রোটেকশন অফিসার পদের জন্য 40 বছর বয়সের মধ্যে হতে হবে 1/1/2025 অনুযায়ী হিসাব করে। আর এখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এই সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা এছাড়াও বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে দেওয়া রয়েছে, তোমাকে অবশ্যই দেখে নিতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে হবে। এছাড়া যদি গ্র্যাজুয়েট থেকে থাকে সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস এই সমস্ত সাবজেক্ট নিয়ে তবেও আবেদন করতে পাবে। কিন্তু এখানে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সে নির্দিষ্ট বিষয়ে, নির্দিষ্ট ফিল্ডে, মানে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট বিষয়ে তোমার 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 27,804 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হচ্ছে প্রোটেকশন অফিসার পদের জন্য। তারপর দেখো লিগাল কাম প্রবেশন অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, 18 থেকে 45 সবাই আবেদন করতে পাবে। এখানে গ্র্যাজুয়েট ইন ল ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে লয়ে গ্র্যাজুয়েট থাকতে হবে। আর গুড আন্ডারস্ট্যান্ডিং ইন ওমেন অ্যান্ড চাইল্ড রাইটস প্রোটেকশন ইস্যু ব্যাপারে তোমার জানা থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমার। যে কোনো এনজিওতে যদি কাজ করে থাকো কিংবা লিগাল ম্যাটারে কাজ করে থাকো কিংবা গভর্নমেন্ট সেক্টরে, তবেও আবেদন করে দিতে পারো। এখানে 27,804 টাকা এই লিগাল কাম প্রবেশন অফিসার পদে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি পদের জন্যই তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। এবার তো জেনে নিতে হবে আবেদন পদ্ধতি সম্পর্কে। দেখো এখানে আবেদনের লিঙ্ক হলো recruitmentdd.in, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট কিংবা অ্যাপ্লাই লিঙ্ক বলতে পারো। যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে, সুন্দর করে অ্যাপ্লাইটি করতে হবে। 21 তারিখ থেকে মানে আজ থেকে আবেদন শুরু হয়েছে 14/3/2025 পর্যন্ত, মার্চের 14 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। আবেদনটি করার সময় এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করাতে হবে। কিন্তু কি কি ডকুমেন্টস লাগছে দেখো, এজ প্রুফ, বয়সের প্রমাণপত্র হিসেবে তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, তা তুমি ভোট কার্ড দিতে পারো, আধার কার্ড অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট সার্টিফিকেটগুলো দিতে হবে। কম্পিউটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দিতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দিতে হবে। তো অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। আর অবশ্যই আবেদন করার পর প্রিন্ট আউট তুমি তোমার কাছে বের করে রাখবে। কিন্তু ক্যান্ডিডেটদের অবশ্যই তার ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে এক্সাম হলে যাওয়ার আগে। এক্সামের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের। কিন্তু আবেদনটি করার পর তোমাদের সিলেবাস দেখে নিতে হবে অবশ্যই। 80 মার্কসের রিটেন টেস্ট হবে আর 10 মার্কসের কম্পিউটার টেস্ট আর 10 মার্কস ইন্টারভিউ ভাইবা। তার ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। সিলেবাসে রয়েছে তোমার 80 মার্কসের যে এক্সাম দেবে তার সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে এখানে। ইংলিশ, বেঙ্গলি, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন নিয়ে থাকছে। দেখো এখানে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে রিটেন টেস্টের সিলেবাস ডিটেলস সম্পর্কে অবশ্যই জেনে নিতে হবে। পরবর্তীতে কবে হতে চলেছে রিটেন টেস্ট, অ্যাডমিট কার্ড কবে আসবে, এই ওয়েবসাইট চেক করতে হবে। এখানে কিন্তু রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, ভাইবার জন্য কোনো প্রকার টিএ দেওয়া হবে না। প্রার্থীদের টিএ মানে যাতায়াতের ভাড়া দেওয়া হবে না। আর প্রার্থীদের অবশ্যই কিন্তু ক্লোজিং ডেটের আগে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। তারপরে কমপ্লিট করলে হবে না, ক্লোজিং ডেটের আগেই যেন রিসিভ হয়ে যায়। 14/3/2025 আবেদনের লাস্ট ডেট কেউ ভুলবে না। 20 তারিখ গতকালই নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে, তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদের আবেদনটি করার জন্য প্রচুর সময় পেয়ে যাবে 14 তারিখ পর্যন্ত। এই যে নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে, এই নোটিশটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে। কিছুদিন আগেও কিন্তু এই দক্ষিণ দিনাজপুরের ওয়েবসাইটে বিভিন্ন জব আপডেট প্রকাশিত হয়েছিল, তা নিয়ে এই চ্যানেলে আপলোড করা আছে। প্রত্যেকেই সেখানে আবেদন করতে পাবে। সেখানকার একটি হোমে প্রচুর গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছিল, তা নিয়ে ভিডিও আপলোড করা আছে, দেখে নিতে চ্যানেলে গিয়ে। আর এই আবেদনটি করার আগে নিজেরা অবশ্যই নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে ভালো করে দেখে পড়ে বুঝে আবেদনটি করে দেবে। কিন্তু চাইল্ড প্রোটেকশন ইউনিটে এখানে এই সমস্ত পদে লিগাল কাম প্রবেশন অফিসার, আউটরিচ ওয়ার্কার, প্রোটেকশন অফিসার, সোশ্যাল ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে, যেখানে 18 থেকে 40 সবাই আবেদনযোগ্য। প্রত্যেকটি বয়সসীমার কিন্তু আলাদা আলাদা বয়সসীমা বলা হয়েছে। এখানে একটি ইম্পর্ট্যান্ট কথা হলো ক্যাটাগরি এখানে বলে দেওয়া রয়েছে।
যেমন লিগাল কাম প্রভিশন অফিসার পদে ইউআর জেনারেল ক্যান্ডিডেট নেওয়া হবে, আউটরিচ ওয়ার্কার পদে ইডাব্লিউএস, প্রভিশন অফিসার পদে জেনারেল, তারপর সোশ্যাল ওয়ার্কার পদে ইডাব্লিউএস এবং এসটি। এভাবে ভাগ করে বলে দেওয়া রয়েছে। বেতনও 27,000, কিছু কিছু পদের জন্য 18,000, কিছু পদের জন্য 12,000 রয়েছে। অবশ্যই নোটিশটি তোমরা ডাউনলোড করে নিলে ডিটেলসে চেক আউট করতে পারবে। তোমাকে এই recruitment.dd.in লিখে গুগলে সার্চ করলেও পেয়ে যাবে, অথবা দক্ষিণ দিনাজপুর অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও নিজে ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে পারবে। অনলাইনে আবেদন চলছে, আবেদনটি করে দেবে নির্দিষ্ট ডেটের মধ্যে। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে যেন সকলেই আবেদন করার সুযোগ পায়। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্রতিটি ডিস্ট্রিক্টের। তুমি যদি তোমার ডিস্ট্রিক্টের এরকম জব আপডেট পেতে চাও, কমেন্টসে জানাবে তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম। যখন সেখানেও প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। থ্যাংক ইউ।